আজ কোনো প্ল্যান ছিল না যে বাইরে বের হব। সুমন কল দিছে যে আমি এখন চাষার আছি, রেডি হও চাষার আসো। তো হুটহাট করেই রেডি হয়ে গেছি। সনিরে বললাম তুইও রেডি হয়ে নে, আমরা একসাথে বের হই। তো আমরা রেডি হয়ে গেছি, এখন বের হয়ে যাব। আয়রা বুড়ি তো অবশ্যই যাবে। বের হওয়ার পরে মনে পড়লো সারফরাজ যেত মাদ্রাসায়, তো আশা পড়ছি মাদ্রাসায় হুজুরের থেকে সারফরাজের ছুটি নিয়ে এখন আমরা চলে যাবো বাসে। আর সেহেজাদ তো দুষ্টামি ছাড়া আর কোনো কিছুই বুঝে না। এই রাস্তাটা কিন্তু আগে এত সুন্দর ছিল না, এখন কিন্তু অনেক সুন্দর করে ফেলছে। আর এখানে আরেকটা জিনিস আছে, সেটা হলো পার্ক। ডিসি পার্ক দেখলেই বাচ্চারা হইচই করা শুরু করে দেয় এটা ভিতরে যাওয়ার জন্য। বাট এখন তো এটা ভিতরে যাওয়া যাবে না, অনেক বুঝে সুঝে এখন নিয়ে যেতেছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আপনাদের তো আমরা সবাই ভালো আছি। বলতে বলতে আইসা পড়ছি কালীবাজার। তো এই গাছটা দেখে না ফুলগুলো ছিঁড়তে ইচ্ছা করতেছে, বাট এটা তো সম্ভব না। আমরা এখানে এসে ওয়েট করতেছি, যারা চাষা ছিল তারাই এখনো আসে নাই, আর আমরা বাসা থেকে এখানে এসে দাঁড়াই রয়েছি। এই তো এখন তারা দুইজন আইসা পড়ছে, আমাদের অপেক্ষা শেষ হইলো। তাদের অপেক্ষা আমরা এখানে অনেকক্ষণ দাঁড়াই ছিলাম। তো আমরা এখন নারী বুটিক্সে যাব। সুমন আমাকে ঈদের ড্রেস কিনে দিবে, সেজন্য আমরা নারী বুটিক্সে আসছি। আসার পরেই ড্রেসগুলো দেখতেছিলাম। তো এখানে সব ড্রেসই অনেক সুন্দর আর অরিজিনাল পাকিস্তানি ড্রেস। রোজার ঈদে আমি অন্তত 5টা দোকানে ঘুরছি, আমার কোনো পাকিস্তানি ড্রেস পছন্দ হয় নাই। আর এই দোকানে সবগুলা ড্রেস আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। বুটিক্স আমাদের পরিচিত দোকান, সেজন্য কিন্তু বলতেছি না, সত্যি এখানে ড্রেসগুলো অনেক বেশি সুন্দর। বের হওয়ার পরে সবকিছু অন্ধকার হয়ে গেছে, এই জায়গাটাই অন্ধকার, আসলে কিন্তু অন্ধকার হয় নাই। আবার সারপ্রাইজ হয়ে গেছি, কারণ সুমন আজ আমাদেরকে খানপুর নিয়ে আসছে। তো এইটাও আমি জানতাম না যে সুমন খানপুর নিয়ে আসবে। তো এখানে আসার পরে বুঝতে পারলাম। তো এই জায়গার আসার কারণ এইটাই, খানপুরে মানে নতুন যে যাই বের হোক সব কিছু খানপুর পাওয়া যায়, আর এমন কোনো খাবার নাই যেটা খানপুর নাই। সারফরাজের পানিপুরি খাইতে ইচ্ছা করতেছিল, তো এখান থেকে সারফরাজের পানিপুরি খাওয়ানো হয়েছে। তারপরে আমরা চলে আসছি ধাবাতে। তো এখানে নাকি অনেক ভালো ভালো খাবার পাওয়া যায়, আর নতুন যে খাবারগুলো বের হয়েছে ওই খাবারগুলাই। তো সেই জন্য সুমনে আমাদেরকে এখানে ট্রাই করার জন্য নিয়ে আসছে। এখানে এসে তো অনেকক্ষণ ওয়েট করতে হয়, কারণ তারা খাবার অর্ডার করার পর খাবার বানায় দেয়। তা আমরা কি করবো, এখানে বসে বসে আমরা দুষ্টামিনি করতেছিলাম। সেজাদ, সারফরাজ, আমি, আয়রামুনি, সনি। এক সময় বসে থাকলে কিন্তু একটা বিরক্তি এসে পড়ে, তাই না? বাট বিরক্তির পরে যদি ভালো কিছু পাওয়া যায় সেটা তো অনেক আনন্দের। আমাদের খাবার আইসা পড়ছে। আরেকটা খবর, সুমন আর রাহেন ভাই খাবার দিতে লেট হইতেছিল, সেজন্য হাঁটতে বের হয়ে গেছে। তো খাবার এসে পড়ছে, এখন যদি আমরা সব খাবার খেয়ে ফেলি তখন তারা এসে কী করবে? এই খাবারগুলো দেখে মনটা অনেক খুশি হয়ে গেছে, কালারটা এত সুন্দর। নেয়ারি বাটার নান আর হলো চিকেন মাখান, মাখান চিকেন, এটার নামটাই কি আমি বাসায় আসতে আসতে ভুলেই গেছি। আমার মনে হয় এটার নাম বাটার চিকেন ছিল, এত বাটার দিছে। তো এইটাই আমার সবচেয়ে বেশি খাইতে ইচ্ছা করতেছিল, কারণ আমরা কিন্তু নেহারি বাসায় বানাই খাই, তাই না? বাটার চিকেনটা তো আমরা বাসায় বানানো হয় নাই, আর এটা ফার্স্ট টাইম ট্রাই করব। অনেক মজা হবে। আগে আমি নেহারিটা এক একটা বাটি 300 টাকা করে খাবো। তো নেহারিটা খাওয়ার পর ভালোই লাগছে। এখন হইলো বাটার চিকেনটা। বাটার চিকেনটা সবচেয়ে বেশি খাইতে ইচ্ছা করতেছিল, তো এটা খাওয়ার পর আমার অনেক টেস্ট, এটার অনেক টেস্ট। তো সনি আর আমিনুরে খাওয়াই দিতেছিল, তারা এখনও কিন্তু আসে নাই, তাদের অপেক্ষায় সবাই বসে রয়েছে একবার ট্রাই করা। তো এখানে আমি লেবু চিপে দিতেছিলাম রেহানের উপরে। সুমনে আইসা পড়ছে, এখন পর্যন্ত আমাদের রাহেন ভাই আসে নাই। রাহেন ভাই আমার কই জানি গেছে, তো এখন রাহেন ভাই এসে পড়ছে। তারপরে রাহেন ভাই আর সুমনের খাইতে দিতেছিলাম, এখনও জিজ্ঞাসা করি নাই তাদের কেমন লাগছে। তো তারা ভালো করে আগে খাক, তারপরে জিজ্ঞাসা করব। এখন মনে হইতেছে যে তাদের খাওয়া অনেকটা হয়েছে, তো এখন জিজ্ঞাসা করি। মজা সনি, তোর কেমন লাগছে? মজা লাগে নাই আপনার? মজা সেই যা, তোমার ভালো লাগছে? খাবার মজা হয় নাই? আয়রা মজা লাগছে? হ্যাঁ, তোমার বলো, ভালো হয় নাই?
তো বাচ্চাদেরটা তো ধরলাম না, কারণ বাচ্চারা ওইটা অত বুঝে না, তার জন্য রায়হান ভাইয়ের সুমনের অনেক বেশি ভালো লাগছে। আর এখন আরেকটা খাবার এসে পড়ছে, লাচ্ছি। এইটা খাওয়ার জন্য আমরা অপেক্ষা করতেছিলাম। এটা মনে হইতেছে অনেক টেস্ট হবে, তো আমি প্রথমে ট্রাই করি, তারপরে সবাই ট্রাই করবে। লাচ্ছিটা কিন্তু অনেক ঠান্ডা হয় আমার জন্য, মানে খাওয়াটা ঠিক না, কিন্তু এইসব খাবার দেখলে মানুষের খাইতে ইচ্ছে করে না, এমন হয়। এগুলো দেখলে আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। এখন সলিডে রাহান ভাই খাওয়াই দিতেছিল, রাহান ভাই ট্রাই করবে। রাহান ভাই ট্রাই করার পরে রাহান ভাই কেমন হয়েছে, রাহান ভাই তো রাহান ভাইয়ের কাছে অনেক বেশি ভালো লাগছে। তো সবার কাছেই মোটামুটি ভালো লাগছে। যারা যারা আমার ভিডিওটা দেখতেছেন সবাই আমার ভিডিওতে লাইক, শেয়ার, কমেন্ট, ইউটিউব থেকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে ফলো করবেন। সবাই আমার অনেক বেশি সাপোর্ট করবেন। আর ভালো খারাপ যেটাই লাগুক অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমরা সুমনের আমাদের তো খাওয়া দাওয়া শেষ। খাওয়া দাওয়ার পরে টেবিলের অবস্থা অনেক খারাপ। আমরা এখানে সুমনেদের জন্য বসে রয়েছি, তখন বললাম সারফরাজ ওই লোকের কাছে যে 2টা মালা নিয়ে আসো। সারফরাজ কখনো কিছু বললো ওই যে বলতেই পারে না, ওইখানে দাঁড়াই থাকে যে পর্যন্ত ওই লোকটা ওর দিকে না তাকাবে। তো বাচ্চাটা বইলা তারপরে নিয়ে দিতেছিল বুকের ফুলের মালা। সারফরাজ বলতে পারে না কোনো কিছু, তার জন্য আমি কি করি, সবসময় ওরই বেশি সময় পাঠাই, কারণ ওর তো শিখতে হবে তাই না, সেজন্য। তো নিয়ে আসছে, আসার পরে বলতেছিলাম পড়ায় দাও, তো বলতেছিল না পড়াই দিতে পারবো না। তো সনির বললাম তুই একটা নে, আমি একটা নেই। তো 2 বোনে একটু হাতে নিয়ে রং করলাম। এখানে আসলে বসা যায় না, বকুল ফুলের মালা প্রতিটা মানে মনে হয় অনেক মানুষ বিক্রি করে, একজনের পর একজন আসতেই থাকে, আপু নেন বলতেই থাকে। তো যখনই আসি তখনই কিনে নিয়ে যাই। তো এখানে আমরা হাঁটতেছিলাম কিছুক্ষণ, তারপরে ভাবলাম অনেক হয়েছে, বাসা থেকে বের হয়েছি, আমাদের বাসায় চলে যাওয়া উচিত। আয়রা বুড়ি আর মামারটা দিয়া আমার বলতেছিল তো সেজাদ বলতেছিল মামা আমার একটু দাও, পরে আমারটা খুললাম, সেজাদতে দিলাম। তো এখন আমরা বাসায় চলে যাব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। এভাবে না।